এখন পাবেন? শনিবারে ক্লাস আছে, আবার সোমবারও ক্লাস আছে। সোমবারও ক্লাস আছে? সোমবারও একটা মেগা প্রশ্ন দিতে স্যার, আমার কাছে এই আগে হচ্ছে তো এখন হচ্ছে গিয়ে মঙ্গলবার করে সন্ধ্যায়। দেখেন আজকে আমরা টপিকের নাম হচ্ছে গিয়ে প্রবাবিলিটি, সংবাদ পত্র। ঠিক আছে, ফার্স্ট দিকে হচ্ছে গিয়ে কয়েকটা ছোট ছোট ডেফিনেশন করবেন, ডেফিনেশনগুলো একদম ইয়েস। প্রবাবিলিটি হচ্ছে গিয়ে একটা সায়েন্স অফ ডিসিশন মেকিং উইথ ক্যালকুলেটেড রিস্ক ইন দ্য ফর্ম অফ অনিশ্চয়তার মধ্যে একটা হচ্ছে গিয়ে রিস্ক ক্যালকুলেট করে যে একটা ডিসিশন নিচ্ছে, এটাই হচ্ছে গিয়ে প্রবাবিলিটি। Sample space is the sample space is the set of all possible outcomes of the sample space have তো আশেপাশে নয়েজ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, বলেন। হ্যাঁ মামি নোমান, হ্যাঁ বলেন। ওই যে আমাদের ক্লাস কবে থেকে? যখন শুরু হবে আরেকটা ও আচ্ছা আচ্ছা, আপনি আমাকে লিঙ্কটা দিয়ে দিন। ওই একই লিঙ্কে দেবেন। ও আচ্ছা ওকে। হ্যাঁ কাল কি আসছেন? কাল কি আসছেন? আচ্ছা আজকে জানি এখন করবে সে আসছে? আচ্ছা ঠিক আছে, সে মঙ্গলবার সবাইকে একটু আরেকটা কনফার্ম করেন, মঙ্গলবার সন্ধ্যায় সাতটা করে যাই। আমার তো আসলে হ্যাঁ মাঝে মাঝে পরে এখন দেখেন আজকে ক্লাস স্টার্ট করে। ওকে দেখেন আজকে টপিকটা হচ্ছে কি আমাদের প্রবাবিলিটি। প্রবাবিলিটি ইজ দ্য সায়েন্স অফ ডিসিশন মেকিং উইথ ক্যালকুলেটেড রিস্ক ইন দ্য ফর্ম অফ আনসার্টেনটি। একটা অনিশ্চয়তার মধ্যে হচ্ছে গিয়ে রিস্ক ক্যালকুলেট করে যে একটা ডিসিশন মেকিং যে বিজ্ঞান করে তাকে প্রবাবিলিটি বলে। স্যাম্পল স্পেস হচ্ছে গিয়ে দ্য স্যাম্পল স্পেস ইজ দ্য সেট অফ অল পসিবল আউটকাম অফ দ্য এক্সপেরিমেন্ট। ধরেন একটা হেড এবং টেল, কয়েনের মধ্যে হেড টেল আছে, ওটা হচ্ছে কি টস করলেন, হেড আসার সম্ভাবনা ওই একবারই থাকবে কারণ একটাই হেড আছে, তো এটাই হচ্ছে গিয়ে স্যাম্পল স্পেস। আর টোটাল স্পেস হচ্ছে গিয়ে আপনার একটা হেড আসতে পারে আর একটা টেল আসতে পারে, তার মানে দুইটা হচ্ছে কি টোটাল স্পেস। আর একটা হেড আসার সম্ভাবনা একটাই হেড, সো এই একটাই হেডটা হচ্ছে কি স্যাম্পল স্পেস। Random experiment হচ্ছে if an experiment has a possible number of results then that experiment is called random experiment. যেটা এক্সপেরিমেন্ট করলে আপনি হচ্ছে কি পসিবল নাম্বার অফ রেজাল্ট পাবেন সেটাই র্যান্ডম এক্সপেরিমেন্ট। যেমন টসিং কয়েন, থ্রো ডাইস, কয়েন টস করা, ডাইস থ্রো করা মানে হচ্ছে কি এক আর জানি নয়েজ হচ্ছে, একটু খেয়াল করুন। তারপর হচ্ছে গিয়ে কি ট্রিং ডাইস মানে হচ্ছে গিয়ে এই যে লুডো খেলেন যেটা ছক্কা, ছক্কার যে ইয়েটা ডাইসটা ওটা থ্রো করা। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট মানে যদি if the event happening of an event is not affected by the supplementary knowledge of another event is called independent event. ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট মানে কোন একটা সাপ্লিমেন্টারি নলেজ দ্বারা সেটা এফেক্ট হবে না, সেটাকে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বলে। আর ইভেন্ট হচ্ছে কি an event is a possible outcome of experiment, যেগুলো যেগুলো আউটকাম আসতে পারে। যেমন একটা লুডো ডাইস যদি আপনি থ্রো করেন তাহলে কি কি আসতে পারে, এখানে 1 থেকে 6 পর্যন্ত নাম্বার আছে, 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। তো এগুলো হচ্ছে কি পসিবল আউটকাম অফ এক্সপেরিমেন্ট, এগুলাকে ইভেন্ট বলে। ওকে, এখন দেখেন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হচ্ছে কি দুইটা ইভেন্ট আর সেট টু বি মিউচুয়ালি এক্সক্লুসিভ যখন দুইটা একসাথে হবে না। ঠিক আছে, সিঙ্গেল ট্রেলের মধ্যে আপনি দেখেন কয়েন টস করবেন, হ্যাঁ ওখানে হয় আপনার হেড উঠবে অথবা টেল উঠবে, দুইটা কি একসাথে উঠবে একটা কয়েনের মধ্যে? তো দুইটা একসাথে উঠবে না, এটাকে হচ্ছে কি বলতেছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। এখন দেখেন ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি হচ্ছে কি প্রবাবিলিটি অফ ইভেন্ট, এই দিয়ে ইভেন্ট বোঝানো হয়েছে নাম্বার অফ ফেভারেবল আউটকাম ডিভাইড বাই নাম্বার অফ টোটাল আউটকাম। এখন আমি যদি বলি একটা কয়েনে টোটাল আউটকাম হচ্ছে কি হেড এবং টেল, তাহলে দুইটা। ঠিক আছে,
আর আমি বলি হেড ওঠার সম্ভাবনা একটাই, তাহলে 1/2 একটা কয়েনের প্রবাবিলিটি একটা হেড ওঠার সম্ভাবনা 1/2, এটাই হচ্ছে কি আনসার হবে। তো সবসময় খেয়াল রাখবেন ম্যাথমেটিক্যালি হচ্ছে কি প্রবাবিলিটি মানেই হচ্ছে কি নাম্বার অফ ফেভারেবল আউটকাম ডিভাইড বাই নাম্বার অফ টোটাল আউটকাম। এখন হচ্ছে কি দেখেন 3 coins are tossed at একটা অঙ্ক দেখেন 3 coins, 3টা কয়েন আর টস করা হচ্ছে randomly, show the sample space, প্রথমে বলছে স্যাম্পল স্পেস দেখাতে হবে এবং find the probability of 3 tails, 1 head, 2 head and 1 tail। ধরে নিলাম হেড হচ্ছে গিয়ে 8, টেল হচ্ছে গিয়ে টি। এখন দেখেন তিনটা কয়েন টস করবেন, তো একটা কয়েন টস করলে আপনার দুটা ইভেন্ট আসতে পারে, হেড এবং টেল। তাহলে দুইটা কয়েন টস করলে 4টা। আর এগুলো হচ্ছে কি গুণ আকারে হবে, ঠিক আছে, টোটাল ইভেন্টটা গুণ আকারে আসে। যেহেতু হচ্ছে কি একটা কয়েন টস করলে 2বার আসতে পারে রেজাল্ট, হেড এবং টেল, সেহেতু টোটাল ইভেন্ট হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 3বার গুণ হবে, 2 ইন্টু 2 ইন্টু 2 8 হবে। ওকে, এখন যখন স্যাম্পল স্পেস যখন বের করবেন তখন দেখেন দুইটা যদি আপনি কয়েন, ম্যাম এখানে 3 হলো কেন আমি বুঝলাম না। 3 হবে না তো, 2 ইন্টু 2 ইন্টু 2 হবে 2বার করে। আচ্ছা, তিনটা কয়েন, একটা কয়েনে দুইটা আসতে পারে না ঘটনা, তবে হেড অথবা টেল দুইটা না, তো 3টা কয়েনে 2বার করে যদি আসে তাহলে টোটাল ইভেন্ট হবে আমার 8, গুণ হবে টোটাল ইভেন্টটা, গুণ আকারে হয় টোটাল ইভেন্ট, ঠিক আছে। এরপর দেখেন আমাদের হচ্ছে গিয়ে 3টা কয়েন টস করতে হবে। প্রথমে আমি 2টা কয়েন টস করলাম, 2টা কয়েন টস করলে এই যে উপরের এটা হচ্ছে কি 2টা কয়েন টস করার রেজাল্ট কি কি আসতে পারে, 2টাতে হেড আসতে পারে, হেড হেড, একটাতে হেড আসতে পারে, একটাতে টেল আসতে পারে, একটাতে টেল আসতে পারে, 1 নাম্বারটাতে 2 নাম্বারটাতে হেড আসতে পারে, দুইটাতেই হচ্ছে কি টেল আসতে পারে, তাই না? এটা হচ্ছে কি 2টা কয়েনের স্যাম্পল স্পেস উপরের লাইনটা। এখন এটার সাথে যদি আরেকটা কয়েন টস করেন হেড এবং টেল, তাহলে কি হইতে পারে, হেড 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 তিনটাই হেড আসতে পারে, অথবা হেড টেল সাথে এটাতে হেড আসতে পারে, টেল হেডের সাথে আবার হেড আসতে পারে, টেল টেলের সাথে হেড আসতে পারে। যদি টেল আসে তাহলে কি হইতে পারে, হেড হেড টেল আসতে পারে, হেড টেল টেল আসতে পারে, টেল হেড টেল আসতে পারে, অথবা তিনটাই টেল আসতে পারে। বুঝছেন স্যাম্পল স্পেসটা? স্যাম্পল স্পেসটা বুঝছেন? ওকে, যেহেতু বুঝছেন এরপর কিন্তু খুব ইজি কেন, এখান থেকে আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে 3টা টেইল কতবার আসে, 3টা টেইল আসার সম্ভাবনা কতটুকু। তাহলে দেখেন 3টা টেইল আসছে এখানে কয়টা, একটা, তাহলে 1 ডিভাইড বাই 8 টোটাল ইভেন্ট কি আসতে পারে, একটা আসতে পারে, টোটাল হচ্ছে গিয়ে আসতে পারে, টোটাল হচ্ছে গিয়ে 8টা, তাহলে 1/8, 1/8। ওকে, একটা হেড আসতে পারে কয়বার, একটা হেড আসতে পারে কয়বার দেখেন, একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, তিনটা, একটা করে হেড আছে, তাহলে 3টা আছে, 3/8। দুইটা হেড এবং একটা টেল আসতে পারে কয়বার, সম্ভাবনা কতটুকু, দুইটা হেড একটা টেল, দুইটা হেড একটা টেল, এই যে দুইটা হেড একটা টেল, দুইটা হেড একটা টেল, দুইটা হেড একটা টেল, তাহলে এখানেও আছে দুইটা হেড একটা টেল, হচ্ছে কি 3টা আসতে পারে, তাহলে আসার সম্ভাবনা হচ্ছে কি 3/8, দ্যাট মিন্স 0.38। ওকে, ওকে ক্লিয়ার? কারো কাছে কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। ম্যাম টেবিল কি আমাদের সবগুলোর জন্য এটাই হবে? না, সবগুলোর জন্য আটটা এটাই হবে না, না, এটা 3 কয়েন, যদি 3টা কয়েন টস করেন তাহলে স্যাম্পল স্পেস এটা হবে। আচ্ছা, ঠিক আছে, কয়েন বেশি হলে টেবিল বেশি হবে। বেশি হলে আরো বেশি হবে না, 4টা কয়েন যদি হয় তাহলে এগুলার সাথে আবার হেড টেল গুণ করতে হবে না, আবার হেড টেল কালেক্ট করতে হবে না। আপনি হিসাব করে দেখেন না, যদি 4টা কয়েন টস করেন তাহলে কি 8টা ইভেন্ট হবে, 8টাতে ইভেন্ট হবে না, তখন তো আরো বেশি ইভেন্ট হবে, তখন কত হবে, 16টা ইভেন্ট হবে, 16টা ইভেন্ট হলে তখন আবার 16টা কাজ করতে হবে না। এখানে দেখেন 2টা কয়েন টস করছেন, হেড 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 টেল, টেল হেড টেল টেল আসে, খুব ইজি হিসাব 2টা কয়েন টস করলে। কিন্তু যখনই 3টা কয়েন টস করতেছেন তখনই হচ্ছে গিয়ে একটা করে, এখানে হচ্ছে গিয়ে আরো 4টা বেড়ে গেল, হেড 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 টেল হেড টেল হেড হেড টেল টেল হেড, আবার টি দিয়েও আসতে পারে,
হেড হেড টেল হেড টেল টেল এভাবে আসতে পারে। বলেন আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? আর হচ্ছে কি এই ক্যালকুলেশন যেটা হচ্ছে ওটা একটু বুঝিয়ে দেন ম্যাম, ক্যালকুলেশনটা বুঝিনি। ক্যালকুলেশন এখানে কি বুঝাবো? আপনাদেরকে তো বুঝাইলামই, হেড হেড দুইটা কয়েন টস করলে হেড হেড আসতে পারে, হেড টেল আসতে পারে, টেল হেড আসতে পারে, টেল টেল আসতে পারে। ওখানের সাথে যদি আরেকটা কয়েন টস করেন, আরেকটা কয়েনে যদি হেড আসে, তাহলে প্রত্যেকটার সাথে হেড লিখে দিবেন, যে প্রত্যেকটার সাথে হেড। এইচ এইচ এর সাথে এইচ, ম্যাম এইচ এর নিচেটা সাথে নিচে এইচ। নিচে ম্যাম। নিচে এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা জি এটা জি। হচ্ছে গিয়ে দেখেন তিনটা টেল আসার সম্ভাবনা কতটুকু। টোটাল ইভেন্ট হচ্ছে গিয়ে আমার 8, ফেভারেবল আউটকাম তিনটা টেল আসবে কয়বার? এখান থেকে 4 থেকে দেখেন তিনটা টেল আসছে কয়বার? একবার না? এই যে 1/8। একটা হেড আছে কতবার? একটা হেড আছে একবার, দুইবার, তিনবার, তিনবার আছে। তাহলে 3/8। দুইটা হেড এবং একটা টেল আছে কয়বার? দুইটা হেড এবং একটা টেল, একটা দুইটা তিনটা, 3/8। আর কোনো কোয়েশ্চেন আছে? নেক্সট অঙ্ক হচ্ছে এবার ডাইস দিয়ে। দুইটা ডাইস হচ্ছে গিয়ে থ্রো করলেন, ড্র এর স্যাম্পল স্পেস দেখাইতে হবে। এরপরে ক্যালকুলেট করতে হবে যে প্রবাবিলিটি অফ গেটিং ইভেন নাম্বার অফ বোথ অফ দ্য ডাইস, সাম অফ 8, সাম at least 8, সাম লেস দেন 4 টাইমস দেন আদার। এখন প্রথমে আপনারা স্যাম্পল স্পেসড হবে না, স্যাম্পল স্পেস হবে। ওকে, স্যাম্পল স্পেসটা হচ্ছে কি বের করে ফেলেন। ডাইস ওয়ানেও 1 2 3 4 5 6, লুডোতে 6টাই থাকে। ডাইস টুতে 1 2 3 4 5 6 থাকে। এখন দেখেন আপনি যখন ডাইস গুলো থ্রো করবেন, কি উঠতে পারে? একের সাথে এক, এক এক উঠতে পারে। একের সাথে দুই, এক দুই উঠতে পারে, যে একটাতে এক উঠলো আর একটাতে দুই উঠলো। একটাতে এক উঠলো, একটাতে তিন উঠলো, একটাতে এক উঠলো, একটাতে চার উঠলো, একটাতে এক উঠলো, একটাতে পাঁচ উঠলো, একটাতে এক উঠলো, একটাতে 6 উঠলো। উঠতেই পারে, তাই না? আবার যদি ডাইস থ্রো করেন, থ্রো করলে কি উঠতে পারে? দুই উঠতে পারে একটাতে, একটাতে এক, দুই দুই, দুই তিন, দুই চার, দুই পাঁচ, দুই ছয়। ঠিক এভাবে করে তিনের জন্য বের করে ফেলবেন, চারের জন্য বের করে ফেলবেন, পাঁচের জন্য করবেন, ছয়ের জন্য করবেন। তাহলে এখানে দেখেন টোটাল আমার স্পেস কয়টা হলো? দুইটা ডাইস থ্রো করার পরে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা 6 বার 6 × 36। দ্যাট মিন্স হচ্ছে আমার টোটাল ইভেন্ট হচ্ছে গিয়ে 36। ওকে, এখন হচ্ছে গিয়ে টোটাল ইভেন্ট এর আগের অঙ্কটাতে ছিল তিনটা কয়েনের ক্ষেত্রে ছিল টোটাল ইভেন্ট 8টা, আর এখানে হচ্ছে গিয়ে আমার 36টা। এখন দেখেন ইভেন নাম্বার অফ বোথ অফ দ্য ডাইস। ইভেন নাম্বার মানে বলতে বোঝানো হয়েছে জোড় সংখ্যা, দুইটা ডাইসে জোড় সংখ্যা থাকবে। তার মানে দেখেন স্যাম্পল পয়েন্ট অফ ইভেন নাম্বার পেয়ার 2 2, দেখেন দুইটাই জোড় সংখ্যা। এখান থেকে এই 4 থেকে নেবেন, এই 4 থেকে নেবেন 2 2, 2 4, 2 6, তারপরে 4 2, 4 4, 4 6, 6 2, 6 4, 6 6। তাহলে কয়টা? 9টা। 1 2 3 4 5 6 7 8 9। দ্যাট মিন্স 9টাই হচ্ছে গিয়ে আপনার দুইটা পেয়ারই হচ্ছে গিয়ে জোড় সংখ্যা। দুইটা নাম্বারই হচ্ছে গিয়ে দুইটা পেয়ার না, দুইটা একটা পেয়ারের মধ্যে দুইটা নাম্বারই জোড় সংখ্যা এমন সংখ্যা নিতে হচ্ছে। তাহলে এরকম সংখ্যা হচ্ছে কি 9টা। তাহলে আপনার রিকোয়ার্ড প্রবাবিলিটি হবে 9 ডিভাইড বাই 36। ওকে, ক্লিয়ার? আরেকবার। আরেকবার জি ম্যাম। এখানে বলা হয়েছে ইভেন নাম্বার অফ বোথ অফ দ্য ডাইস। এখানে হচ্ছে ইভেন নাম্বার গুলো নিবেন, দুইটা ডাইসে হচ্ছে গিয়ে যেগুলো ইভেন নাম্বার আছে সেগুলো নিবেন, নিয়ে হচ্ছে গিয়ে ক্যালকুলেশন করবেন কয়টা পাইছেন। 2 2 2 4 2 6 4 2 4 4 4 6 6 2 6 4 6 6। তো এখানে 9টা। সো 9 ডিভাইড বাই 36। কোয়েশ্চেন ছিল এরপরটা হচ্ছে গিয়ে আসছে দেখেন সাম অফ 8, মানে হচ্ছে গিয়ে আপনার একটা ডাইসের যোগফলটা 8 হইতে হবে। তাহলে দেখেন 2 6 8, 6 2 8, 3 5 8, 5 3 8, 4 4 8। তাহলে এখানে কয়টা পাচ্ছেন? 5টা। 5 ডিভাইড বাই 36। ম্যাম আমাদের ডাইস কি 1 থেকে 6 পর্যন্ত হবে সব সময়? এই ডাইসে কি 1 থেকে 7 থাকবে বলেন তো? আপনি লুডো খেলেন নাই জীবনে? লুডো খেলছেন? ও ডাইসে বাংলা জানে না। লুডো খেলাতে যেটা থাকে সেটাকে ডাইস বলে। আর
আর লুডো খেলাতে হচ্ছে কি 1 থেকে 6 পর্যন্ত থাকে, 7 থাকে না, 8 থাকে না, 9 থাকে না, 10 থাকে না, আবার কমও থাকে না। এখন লুডো খেলা ডাইস হচ্ছে কি 1 থেকে 6টা পর্যন্ত থাকে। আর আজকে হচ্ছে আপনি লুডো খেলবেন, অনলাইনে সার্চ দিয়ে হচ্ছে লুডো দেখবেন, লুডোর গুটি করে থাকে সেগুলো দেখবেন, লুডো হচ্ছে গিয়ে যে ডাইস যেটা আছে সেটা তো দেখবেন, কয়টা নাম্বার থাকে, কত পর্যন্ত ওঠে, ওগুলো একটু দেখবেন আজকে। ম্যাম ও লুডো খেলে মাঝে মাঝে ইনভাইট দেয়। তাহলে আবার এই কথা জিজ্ঞেস করে কেন, ডাইস আমি হচ্ছে অনেকদিন 7 6 বেশি থাকবে কিনা? এটা কি ধরনের কোশ্চেন? একটা লুডো খেলার মধ্যে হচ্ছে কি 6টার বেশি থাকবে কিনা, এটা তো একটা বাচ্চাও জিজ্ঞেস করবে না যে অ্যাট লিস্ট খেলে বা জীবনে কোনোদিন লুডো খেলছে। এটা ভুলে যাওয়ার কথা না, এটা কিন্তু ফাইজলামি করবেন না, ঠিক আছে? সবসময় ফাইজলামি ভালো লাগে না। কোশ্চেন করবেন, কোশ্চেন করার মতো কোশ্চেন করেন, বুঝি নাই অথবা কি সমস্যা সেটা বলেন। এই ধরনের কোশ্চেন করবেন না, ল্যাং কোশ্চেন করবেন না। দেখেন, সাম অফ 8 দিয়ে বোঝানো হচ্ছে গিয়ে যে আপনার হচ্ছে দুইটা ডাইসে হচ্ছে গিয়ে যে নাম্বার দুইটা উঠবে, নাম্বার দুইটা যোগফল 8 হতে হবে, ঠিক আছে? এখানে দেখেন 2 6 6 2 3 5 5 3 4 4 এগুলো সবগুলো যোগফল হচ্ছে গিয়ে 8। সো এখানে আসতে হচ্ছে গিয়ে আপনার 5টা নাম্বার, দ্যাট মিন্স 5 প্রবাবিলিটি হচ্ছে আমার 5 ডিভাইড বাই 36। সাম এট লিস্ট 8, সাম এট লিস্ট 8 বলতে বোঝানো হচ্ছে গিয়ে সাম অফ 8 এন্ড মোর, ঠিক আছে? যখন এটা সাম এট লিস্ট 8 থাকবে, 8 থাকবে, তখন আপনাদেরকে বুঝে নিতে হবে 8 সাম অফ 8 এবং 8 এন্ড মোর, মানে হচ্ছে এখান থেকে আপনারা বের করে নেবেন যোগফল 8 এর সমান এবং 8 এর বেশি কোনগুলো ডাইসে কোনগুলো পেয়ার আছে, এখান থেকে খুঁজে বের করে নেবেন। এখান থেকে টোটাল খুঁজে বের করে গেলে এখান থেকে 15টা পাবেন, দ্যাট মিন্স হচ্ছে রিকোয়ার্ড প্রবাবিলিটি হচ্ছে কি 15 ডিভাইড বাই 36, ওটা আপনারা হিসাব করে নেবেন এখান থেকে। যেমন ধরেন এখান থেকে শুরু হবে, স্টার্ট হবে 3 5 8 3 6 9, সো এটাও কাউন্টেড, দুইটা 4 4 8 তিনটা 4 5 9 চারটা 4 6 10 পাঁচটা, তারপর এখান থেকে কাউন্ট হবে 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা। ওকে, so 15 divided by 36 equal to 5/12 হবে। এরপরটা বলা হয়েছে কি সাম হবে less than 4, less than 4, 4 এর চাইতে ছোট, 4 এর চাইতে ছোট মাত্র তিনটা আছে, 1 1 2 1 2 3 2 1 3, আর ওগুলো সব 4 এর সমান অথবা বড়, তাহলে একটা দুইটা তিনটা 3 divided by 36। এরপরটা হচ্ছে কি 5 নাম্বারটা বলতেছে কি 2 times then other, 2 times then other মানে বোঝানো হচ্ছে গিয়ে একটা আরেকটা দ্বিগুণ। দেখেন 1 এখানে আছে 1, 1 কে 2 দিয়ে গুণ করেন, 2 একে 2, এখানে 2, এখানে 2 আছে, 2 কে 2 দিয়ে গুণ করেন, 2 দুগুণা 4, 3 আছে, 3 কে 2 দিয়ে গুণ করেন, 3 দুগুণা 6, ঠিক আছে? আবার জাস্ট এটার অপোজিটটাও হবে 2 1, 1 কে 2 দিয়ে গুণ করলে 2, 2 কে 2 দিয়ে গুণ করলে 4, 3 কে 2 দিয়ে গুণ করলে 6। এখন হচ্ছে গিয়ে আপনাদের পেয়ারে হচ্ছে গিয়ে নাম্বার যে দুইটা আছে, দুইটা হচ্ছে গিয়ে নাম্বার দুইটা একে অপরের হচ্ছে গিয়ে দ্বিগুণ। যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে ম্যাম প্রথমটা এককে এক হয় কিন্তু 2 আসছে না এখানে। হ্যাঁ, একটা আরেকটা দ্বিগুণ না, দ্বিগুণ মানে কি 2 গুণ হতে হবে না, তাহলে 2 দিয়ে গুণ করবেন না, 1 কে 2 দিয়ে গুণ করবেন না, বুঝতে পারছি। আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে এইভাবে একটা দুইটা তিনটা চারটা 1 2 3 4 5 6, এখানে মনে হয় একটা লাইন আসে নাই আমার এখানে, দেখেন এখানে একটা লাইন হবে, রিকোয়ার্ড প্রবাবিলিটি লাইনটা আসে নাই এখানে, তাহলে কয়টা পাইছেন 1 2 3 4 5 6, 6টা, তাহলে 6/36, ঠিক আছে? এটার প্রবাবিলিটি হচ্ছে কি 6/36। ওকে, ক্লিয়ার? এখানে লাইনটা লেখাটা আসে নাই, উঠা 6/36 হবে, বুঝতে পারছেন? এখানে একটা লাইন লেখা আসে নাই, আপনাদেরকে নিজেদেরকে লিখে নিতে হবে, 6/36 হবে। ওকে, এখন দেখেন, হ্যাঁ এখন দেখেন আর কোনো প্রবলেম থাকার কথা না। তো ডাইস দিয়ে আসলে নরমালি ডাইস দিয়ে যদি অঙ্ক আসে, দুইটা ডাইস দিয়ে অঙ্ক আসবে, কারণ তিনটা ডাইস করতে গেলে অনেক বড় হয়ে যাবে, ওই স্যাম্পল স্পেস করতেই অনেক বড় হয়ে যাবে, 36 into 6, তাহলে অনেক বড় হয়ে যাবে, অনেকগুলো স্যাম্পল স্পেস আসবে। সো দুইটা ডাইস দিয়ে আসবে, আসলে অঙ্ক
দুইটা ডাইস দিয়ে যদি আসে হয়তো বা এগুলো একটু চেঞ্জ থাকতে পারে বা এই টাইপেরই থাকতে পারে। যাই থাকুক না কেন সবগুলো আপনি আনসার এই স্যাম্পল স্পেস থেকে পেয়ে যাবেন, যাই বলা হোক না কেন। আমি যদি বলি সাম অফ 7, তাহলে এখান থেকে খুঁজে বের করবেন কোন পেয়ারের যোগফল হচ্ছে গিয়ে 7, বা সাম অফ যদি বলি 10, তাহলে কোন কোন পেয়ারের যোগফল হচ্ছে গিয়ে 10, ওগুলো আপনারা বের করবেন। বের করে তারপর সেই অনুযায়ী হিসাব করে প্রবাবিলিটিটা বের করবেন। যে নাম্বারটা আসবে, পেয়ার যে কয়টা আসবে সেই কয়টা ডিভাইড বাই টোটাল পেয়ারটা, টোটাল পেয়ার হচ্ছে কি 36 ডিভাইড বাই 36। ওকে, এরপরে চলে যান কার্ডের অঙ্কে। 3 cards are taken with replacement from a pack of 52 cards. 52টা কার্ড থেকে 3টা কার্ড উঠাইতে হবে। Find the probability that the card will be 2 kings, দুইটা কিং হইতে হবে, একটা স্পেড, একটা ডায়মন্ড, একটা ক্লাব, আর একটা হচ্ছে কি at least 1 কুইন, at least হচ্ছে কি একটা রানী থাকতে হবে। ওকে, এখন হচ্ছে গিয়ে দেখেন টোটাল কার্ড হচ্ছে গিয়ে আমার 52, টোটাল কিং 52, এর মধ্যে টোটাল কিং হচ্ছে গিয়ে 4টা, টোটাল কুইন হচ্ছে গিয়ে 4টা, স্পেড হচ্ছে গিয়ে 13টা, ডায়মন্ড হচ্ছে 13টা, ক্লাব হচ্ছে গিয়ে 13টা। তাহলে আমার টোটাল স্যাম্পল পয়েন্ট হচ্ছে গিয়ে 52C1, 52C1, 52C1। যেহেতু 3টা কার্ড নেবেন তিনবারে 3টা কার্ড নেবেন, ওই জন্য 52C1, 52C1, 52C1। ওকে, টোটাল তাহলে আমার স্যাম্পল পয়েন্ট হচ্ছে গিয়ে টোটাল পয়েন্ট এগুলো। এখন হচ্ছে গিয়ে 3টা কার্ড নিতে বসছে, কিন্তু প্রথম আমার কন্ডিশন হচ্ছে গিয়ে 2টা কিং। 2টা কিং মানে দুইটা কিং হবে। হ্যাঁ বলেন। ম্যাম, প্রথম কার্ডটা নেওয়ার পরে তো আর 52টা থাকে না, তখন তো 51 হয়ে যায়। উইথ রিপ্লেসমেন্ট বলা হয়েছে এর জন্য। ক্ষেত্রেও কি উইথ 52 রিপ্লেসমেন্ট মানে একটা কার্ড নিছেন আপনি, নেওয়ার পরে দেখছেন, দেখার পরে ওই কার্ডটা আবার রেখে দিবেন ওইখানে, ও আচ্ছা। ওই জন্য উইথ রিপ্লেসমেন্ট বলা হয়েছে। যদি উইদাউট রিপ্লেসমেন্ট হইতো তাহলে আপনি যে কথাটা বলছেন ওই কথাটা ট্রু হইতো। 52C1, 51, 49, 50। ঠিক আছে, ওকে। দেখেন এখন হচ্ছে কি 3টা কার্ড নিতে হবে আমাদের। এখন আমাদের ফার্স্ট ইয়া হচ্ছে কি 2টা কিং, তার মানে কি 2টা কিং হইতে হবে, আর একটা হচ্ছে কি যে কোনো কার্ড হইতে পারবে। ঠিক আছে, তাহলে 2টা কিং, আমি হচ্ছে কি কিং আছে টোটাল কয়টা, 4টা। তাহলে 4টা কিং থেকে হচ্ছে একটা যদি কিং নিই 4C1, 4C1, যেহেতু আমি 2টা কিং নিব, 2টা 4C1, 4C1। আর হচ্ছে কি 4টা যদি বাদ দেন, কিং 4টা যদি বাদ দেন, তাহলে বাকি কার্ড থাকে 48টা। 48টা থেকে একটা নিব, 48C1। বুঝছেন কিনা দেখেন। বুঝলে, তাহলে হচ্ছে এটা গুণ করলে 768 আসে। তাহলে এখান থেকে হচ্ছে কি ভাগ করবেন, এই 768 ডিভাইড বাই এটা ভাগ করলে যেটা আনসার আসবে এটা হচ্ছে গিয়ে 2টা কিং পাওয়ার সম্ভাবনা এত। এরপরে হচ্ছে গিয়ে দেখেন, এরপরে বলছে কি একটা স্পেড 13C1, একটা ডায়মন্ড 13C1, একটা ক্লাব 13C1। এই তিনটাই যোগ করবেন, যোগ করে যে রেজাল্টটা বের হবে সেটা হচ্ছে কি এটা। এরপরটা হচ্ছে গিয়ে কি, এরপরটা বলছে কি অ্যাটলিস্ট একটা কুইন থাকবে। ঠিক আছে, তো আমার এখানে টোটাল কার্ড হচ্ছে গিয়ে 52। আমি হচ্ছে গিয়ে কিং 4টা বাদ দিয়ে দিলাম। কিং 4টা যদি বাদ দিয়ে দিই, বাকি থাকে আমার কার্ড 48টা। এখন 48টা হচ্ছে গিয়ে যদি আমি করি, তাহলে হচ্ছে কি যে কোনো একটাতে হচ্ছে গিয়ে আমার কিং আসলেও আসতে পারে, অ্যাটলিস্ট একটা কিং থাকবে, সরি একটা হচ্ছে গিয়ে কুইন থাকবে। এখানে দাঁড়ান, এখানে একটু ক্যালকুলেশন আমার কাছে মনে হচ্ছে এটা ভুল আছে, বুঝছেন। যেহেতু অ্যাটলিস্ট একটা কুইন থাকবে, তার মানে একটাতে আমাকে 4C1 রাখতে হবে। 4টা কুইন না আমাদের, 4টা কুইন না, এখানে একটা 4C1 হবে, 48C1, তিনটাই 48C1 হবে না, বুঝতে পারছেন। অ্যাটলিস্ট একটা কুইন থাকবে, তার মানে একটা যে কোনো একটা 4C1 হবে। 4টা যেহেতু আমার কুইন, 4C1 হবে। 4টা কুইন বাদ দিলে থাকে হচ্ছে গিয়ে বাকি 48টা কার্ড। সো বাকি 2টা কার্ড 48 থেকে যে কোনো একটা কার্ড হতে পারে, 41, 48C1 হবে। প্রথমটা হচ্ছে 4C1 হবে। ঠিক আছে, প্রথমটা 4C1 হবে, বুঝতে পারছেন। প্রথমটা 4C1 হবে, বাকি দুটো 48C1, 48C1 হবে।
যেহেতু অ্যাটলিস্ট একটা কুইন বসছে, তো এটা একটু কারেকশন করবেন, করে ক্যালকুলেশন করে দেখবেন কত আসে এখানে। 9216 আসে। আচ্ছা, তাহলে হচ্ছে কি তাহলে এরপর 9216 কে হচ্ছে কি ভাগ দিয়ে দিবেন, এটা দিয়ে ভাগ দিয়ে দিলে আপনার হচ্ছে কি প্রবাবিলিটি যেটা আসবে সেটা। আচ্ছা গালিব, আমি কি আপনাকে এটা পাঠাইছিলাম, এটা এই শীটটা? না ম্যাম, এটা পাঠান নাই। পাঠাই নাই? আচ্ছা ঠিক আছে, পাঠাই দেবো। ক্লাস শেষ হওয়ার পরে আমি আপনাকে মেইল করে দেবো। গালিব ম্যামকে গুগল ক্লাসরুমে অ্যাড করে দাও, তাহলে ওখানে আমাদেরকে দিয়ে দিতে পারতো। হ্যাঁ, সেটাও অ্যাড করতে পারেন গালিব, সমস্যা নেই। আচ্ছা, আমি আপনাকে অ্যাড করে দিই। ওকে, দেখেন এরপর হচ্ছে কি বলের অঙ্ক। বলের অঙ্কগুলো খুব ইজি। 16টা বল আছে একটা বক্সের মধ্যে, যেখানে হচ্ছে 9টা হলুদ রঙের, বাকিটা হচ্ছে গিয়ে বাকি 7টা হচ্ছে গিয়ে গ্রিন কালারের। যদি 9টা হলুদ হয় তাহলে বাকি থাকে 7টা, 7টা হচ্ছে গিয়ে গ্রিন কালার। যদি এখান থেকে 3টা বল সিলেক্ট করা হয় তাহলে প্রবাবিলিটি কি হবে? অল ইয়েলো বল, প্রত্যেকটা ইয়েলো বল হবে। ইয়েলো বল হওয়ার প্রবাবিলিটি কত? একটাও ইয়েলো বল হবে না, এটার প্রবাবিলিটি কত? অথবা হচ্ছে গিয়ে 2টা গ্রিন এবং একটা ইয়েলো বল হবে, এটার প্রবাবিলিটি কত? ঠিক আছে। সো ways of getting 3 balls from 16 balls. 3টা বল নেবেন 16টা বল থেকে, 16C3। ওকে, এখন হচ্ছে কি প্রত্যেকটা ইয়েলো বল নেবেন 3টা, প্রত্যেকটা ইয়েলো বল যদি হয় তাহলে 3টাই কি ইয়েলো বল হইতে হবে। 3টা ইয়েলো বল 9টা বল থেকে নেবেন 9C3। তাহলে আমার প্রবাবিলিটি হচ্ছে 9C3 ডিভাইড বাই 16C3, ক্যালকুলেশন করে বের করে ফেলবেন। এরপরটা বলছে একটাও হচ্ছে ইয়েলো বল হবে না। এখন সবসময় খেয়াল রাখবেন, নো ইয়েলো বল প্লাস হচ্ছে অল ইয়েলো বল ইকুয়াল টু 1, এদের যোগফল সবসময় 1 হয়। ঠিক আছে, যদি পার্সেন্টেজে হিসাব করেন তাহলে 100 হবে, আর যদি নাম্বারে লিখেন তাহলে 1 লিখবেন। যেহেতু আমি এখানে ভগ্নাংশ আকারে লিখতেছি এগুলো 1 লিখবেন। নো ইয়েলো বল প্লাস অল ইয়েলো বল ইকুয়াল টু 1 হয়, তাহলে প্রবাবিলিটি অফ নো ইয়েলো বল ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ অল ইয়েলো বল। এই উপরেই হচ্ছে আমি অল ইয়েলো বলের একটা মান পেয়ে গেছি 3/20, দ্যাট মিন্স 1 মাইনাস 3/20 ইকুয়াল টু 7, 3/20। ওকে, তাহলে এটাই হয়ে যাবে आंसर। এরপর হচ্ছে কি বলছে 2টা গ্রিন বল একটা ইয়েলো বল, তাহলে 2টা গ্রিন বল পাবো 7টা গ্রিন বল থেকে 7C2, আর একটা ইয়েলো বল পাবো 9টা ইয়েলো বল থেকে 9C1। তাহলে কি হবে? প্রবাবিলিটি অফ গেটিং 2 গ্রিন এন্ড 1 ইয়েলো বল 7C2 into 9C1 divided by 16C3, এটা ক্যালকুলেশন করলে স্যার এটা আসবে। শেষ। ওকে, ক্লিয়ার এই অঙ্কটা? কোনো প্রবলেম আছে কারো? প্রবলেম না থাকলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আচ্ছা দেখেন, এগুলো আপনারা ছোটবেলায় মনে হয় করে আসছেন, এই সূত্রগুলো দেখেন, সূত্রগুলো দেখে আসছেন না ছোটবেলায়? probability of A union B, P of A plus P of B যখন mutually exclusive হবে, যখন exclusive হবে না তখন আবার intersection B, independent যখন হবে তখন PA into PB, আবার যখন dependent তখন হচ্ছে কি PA PB বাদ A ডিভাইড আবার PB PA বাদ B। এটাও হয় এটাও হয়, দুইটাই হয় সূত্র। এখন দেখেন এখানে এই সূত্রগুলো দিয়ে একটা অঙ্ক আছে। given that P of A এর মান দেওয়া আছে, P of B, P of A union B এর মানও দেওয়া আছে। ঠিক আছে, আপনাদেরকে বের করতে হবে ফাইন্ড A বাদ B, B বাদ A। এখানে দেখেন এখানে কিন্তু দুইটা কোশ্চেন, এখানে হচ্ছে কি এখানে একটা ফুল স্টপ হবে, এখানে একটা ফুল স্টপ হবে, ফুল স্টপ হওয়ার পরে কোশ্চেন হবে আর A and B ইন্ডিপেন্ডেন্ট, এখানে প্রশ্নবোধক সাইন হবে। মানে আপনাদেরকে বের করতে হবে P of A বাদ B, P of B বাদ B, এটা বের করতে হবে। এরপর আপনাদেরকে চেক করতে হবে A আর B ইন্ডিপেন্ডেন্ট কিনা, সেটাও চেক করে দেখতে হবে। এটা হচ্ছে দুইটা কোশ্চেন, এখানে কোশ্চেনটা ঠিক মতো লেখা নেই। দেখেন এখন হচ্ছে কি দেখেন আপনাদের পি এ বাদ বি, এটা সূত্র হচ্ছে কি দেখেন পি এ বাদ বি এর সূত্র পি বি আছে পি অফ এ ইন্টারসেকশন বি, কিন্তু আমার পি অফ এ ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে আমাকে সেটা বের করতে হবে। সেটা বের করার নিয়মটা হচ্ছে কি সূত্র এই যে এটা দিয়ে সেটা বের করে নিব। এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে আসেন পি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ
এই ইউনিয়ন বি। তাহলে হচ্ছে কি এখান থেকে নাম্বারগুলো বসিয়ে দিবেন, এগুলা তিনটারই নাম্বার দেওয়া আছে, নাম্বারগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে দেখলেন 1/4 আসলো। তাহলে 1/4 আসলে খুব ইজিলি আপনি এটা বের করে ফেলতে পারবেন। এই সূত্রটা লিখবেন, লিখলে হচ্ছে কি এটা এই পাশে নিয়ে আসবেন, নিয়ে আসলে 1/4 কে হচ্ছে 3/8 দিয়ে পি অফ এ দিয়ে ভাগ দিয়ে দিলে 2/3 পেয়ে যাচ্ছেন। ঠিক একইভাবে এ বাদ বি বাদ এ বের করছেন, এ বাদ বি একইভাবে বের করে ফেলবেন। দুটোই একই সূত্র, শুধু পি অফ এ এখানে পি অফ বি। ওকে, একই সূত্র বের করে ফেললেন, তাহলে আমার এই দুটা মান বের হয়ে গেল। এরপর এখন আমাদেরকে চেক করতে হবে এ আর বি ইন্ডিপেন্ডেন্ট কিনা। এখন দেখেন একটা সূত্র আছে এখানে, 3 নাম্বার সূত্র, এ এবং বি ইন্ডিপেন্ডেন্ট হবে যদি পি অফ এ ইন্টু পি অফ বি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি, এটা যদি সমান। এখন দেখেন also we know that the events A and B are independent if P of A intersection B equal P of A into P of B. এখন আমরা P of A intersection B এর মান বের করছি 1/4, P of A এর মান দেয়া আছে 3/8, P of B এর মান দেয়া আছে 5/8। এটা ক্যালকুলেশন করলে 15/64। কোনোভাবে 1/4 এর সমান না, যেহেতু সমান না সেহেতু আমি বলতে পারি A এবং B হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট মান। ওকে, এখন বুঝছেন কিনা, ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার সবার কাছে? এখন কি ব্রেক নিবেন নাকি একবারে শেষ করব? একবারে শেষ করে দেন। ওর এমনিতেও হচ্ছে এখন লাইন ডিসকানেক্ট হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে গেলে আপনারা হচ্ছে কি আবার অ্যাড হয়ে দিবেন, ঠিক আছে? ম্যাম আপনার কি পেড ইয়া নাই? না না, অনেক ম্যাম তো হ্যাঁ ওটা হচ্ছে কি আমারটাতে হয় নাই, কেন যে হয় নাই জানেন? আমরা যে 3-4টা ক্লাস করি সবারই তো পেড এর ইয়াটা আছে, হ্যাঁ, প্রিমিয়ামটা অনেকের হয়েছে অনেকের হয় নাই, কয়েকজনটা হয় নাই, ওই জন্য হচ্ছে গিয়ে ম্যাম কতক্ষণ পর্যন্ত ক্লাস নেবেন? এই তো আরো হচ্ছে গিয়ে আরো একটা ক্লাস ধরেন, হাইয়েস্ট কত, আধা ঘন্টা হবে হাইয়েস্ট। তাহলে ম্যাম শেষ করে দেন একেবারে। হ্যাঁ, এই যে দুইটা টপিকে দুইটা ম্যাথ করাবো, তাহলে হচ্ছে গিয়ে আপনার প্রবাবিলিটি শেষ হয়ে যাবে। এরপর আমরা নেক্সট ক্লাস মানে নেক্সট ইয়াতে হচ্ছে ইয়া ধরবো কমপ্লেক্স। নেক্সট বলতে কি আগামী নেক্সট মঙ্গলবারে? ক্লাসে, হ্যাঁ আগামী মঙ্গলবারে আমরা হচ্ছে গিয়ে কমপ্লেক্স শুরু করবো। ঠিক আছে, এখন হচ্ছে কি এমনি তো অটোমেটিক লাইন ডিসকানেক্ট হয়ে যাবে, আমি লিভ নিয়ে আবার নতুন করে শুরু করি, নাহলে মাঝখানে ব্রেক হবে। যে দেখেন রিমেনিং মিটিং টাইম 2 মিনিট আছে। ম্যাম তাহলে 2 মিনিটই থাকবে নাকি এটা যদি আমি কেটে দিয়ে আবার নতুন করে শুরু করি তখনও কি 2 মিনিটই থাকবে নাকি নতুন করে আবার স্টার্ট হবে? 2 মিনিট থাকবে ম্যাম। তাই? জি তাহলে হচ্ছে কি আচ্ছা কন্টিনিউ করি, এরপর কেটে গেলে আপনারা আবার কানেক্ট হবে। দেখেন প্রবাবিলিটি ফাংশন, এটাকে বলে প্রবাবিলিটি ফাংশন। প্রবাবিলিটি ফাংশনের প্রথমটা হচ্ছে কি ডেফিনিশন বলেন, কন্ডিশন বলেন, এগুলা দেওয়া আছে। পি অফ এক্স প্রবাবিলিটি একটা ফাংশন হচ্ছে কি পি অফ এক্স গ্রেটার দ্যান সবসময় 0 হবে, এর সামেশন হচ্ছে কি 1 হয়, যোগফলটা 1 হয় ফর এনি রিয়েল নাম্বার এক্স পি অফ এ লেস দেন x লেস দেন b ইকুয়াল সামেশন অফ a অফ b, a থেকে b f of x, এটা সমান এটা। এখন আপনাদের অঙ্ক দেখেন, the probability distribution of x is given below, দেওয়া আছে হচ্ছে p of x equal to 2x plus k divided by 58, যেখানে x এর মান হচ্ছে -3 থেকে 3 পর্যন্ত, -3 -2 -1 0 1 2 3, that means -3 থেকে 3 পর্যন্ত। এখন আপনাদেরকে যেটা বের করতে হবে find the value of k, প্রথমে আপনাদেরকে find the value of k বের করতে হবে, তারপর হচ্ছে শো করতে হবে এটা একটা প্রবাবিলিটি ফাংশন, এরপর সি নাম্বারটা হচ্ছে কি ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতে হবে, শো দ্যাট করতে হবে এটা সমান এটা। ঠিক আছে, অঙ্কগুলো খুব সহজ, একবার ভালো করে একটা অঙ্ক বুঝতে পারলে আপনি এই অঙ্ক দিয়ে 10টা অঙ্ক করতে পারবেন।
খুবই সহজ আমরা বললাম। এখন দেখেন ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে কি আমার ফাইন্ড দ্য ভ্যালু অফ ফাইন্ড দ্য ভ্যালু অফ কে এর জন্য আমার এই কন্ডিশনটা দেখেন সামেশন অফ পি অফ এক্স ইকুয়াল টু 1। দেখো কোন একটা প্রবাবিলিটি ফাংশন হবে তখনই যখন হচ্ছে গিয়ে এটা সামেশনটা 1 হবে। তো এটা যদি সামেশন যদি 1 হয় তাহলে আমি লিখতে পারি উই নো সামেশন অফ পি অফ এক্স ইকুয়াল টু 1। তো x এর মান দেওয়া আছে -3 থেকে 3 পর্যন্ত। সো সামেশন অফ -3 থেকে 3 p অফ x সমান দেওয়া ছিল 2x plus k divided by 56 equal to 1। তাহলে এখানে স্টার্ট করি। শুরু করেন। দেখো এখন হচ্ছে কি সামেশন অফ p of x equal to 1। সো x এর মান আমরা জানি -3 থেকে 3। এখন এই x এর মান যদি আপনি এখানে এই ইকুয়েশনে বসাই দেন দেখেন 2 into -3 -6 plus k divided by 56। এরপরে কি -3 পরে -2 2 into -2 হচ্ছে কি -4 হবে। 2 into -1 into -2 সরি 2 into -1 -2 হবে। 2 into 0 0 হয়ে যাচ্ছে শুধু k by 56 থাকে। 2 into 1 2 2 into 2 4 2 into 3 6। সো এভাবে আসে লসাগু 56 হবে। এখান থেকে ক্যালকুলেশন করলে আপনি পাবেন 7k। ক্যালকুলেশন করলে k এর মান আসবে 8। ওকে প্রথমটা হয়ে গেছে k এর মান চলে আসছে 8। দুই নাম্বারটা বলছে শো দ্যাট px ইজ এ প্রবাবিলিটি ফাংশন। এটা শো করার নিয়মটা হচ্ছে কি আবার একই জিনিস সামেশন জাস্ট এই অঙ্কটার উল্টাটা সামেশন অফ px ইকুয়াল টু 1 প্রুফ করতে হবে। তো 1 প্রুফ করার জন্য আমরা জানি সামেশন অফ px মানে হচ্ছে কি -3 থেকে 3 2x plus 8 by 56 k এর মান বসাই দিবেন না হলে তো k থেকে যাবে এখানে। k এর মানটাও বসাই দিবেন ভ্যালুটা বসাই দিবেন। বসা দিয়ে একই ভাবে x এর জায়গায় -3 -2 -1 0 1 2 3 এগুলো লিখবেন। লেখার পরে ক্যালকুলেশন করবেন দেখবেন 56 থেকে 56 1 আসবে। দ্যাট মিন্স হচ্ছে কি p of x এর যেটা প্রবাবিলিটি। ওকে 3 নাম্বারটা বলছে ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন। ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতে হবে। ডিস্ট্রিবিউশন ফাংশন কিভাবে বের করব সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। কিউমুলেটিভের মতো বের করবেন। p of x হচ্ছে কি দেওয়া ছিল এটা 2x plus 8 divided by 56। এখান থেকে যদি আপনি ক্যালকুলেশন করেন কাটাকাটি করেন তাহলে x plus 4 divided by 28 হয়। x এর মান কিন্তু -3 থেকে 3 পর্যন্ত। The probability function and distribution function of x are given below। এখন দেখেন কিভাবে বের করছে। x এর মান -3 -2 -1 0 1 2 3। p of x এর মান যখন -3 এই সমীকরণটাতে হচ্ছে গিয়ে -3 বসান। -3 বসালে 1/28 পাবেন। p of x যখন x এর মান -2 এই সমীকরণটাতে -2 বসান তাহলে 2/28। -1 বসান 3/28। 0 বসান 4/28। 1 বসান 5/28। 2 বসান 6/28। 3 বসান 7/28। ওকে p of x বের করে ফেলছেন। এখন হচ্ছে কি f of x বের করার নিয়মটা হচ্ছে প্রথম যেটা সেটা ঠিক থাকবে। এরপরে এই যে এটার সাথে এটা যোগ করবেন এই যে কিউমুলেটিভের মতো এটার সাথে এটা যোগ করবেন। 2 আর 1 নিচে তো 28 আছে উপরে 1 আর 2 যোগ হবে তাহলে 3/28। 3 3 6/28 6 4 10/28 10 5 15/28 15 6 21/28 21 into plus 7 28/28 equal to 1। ইচ্ছা করলে লিখতে পারেন না লিখতে পারেন। বুঝে গেছে এটা বের করে কিভাবে? এটা হচ্ছে কি ডিস্ট্রিবিউশন ফাংশন। ওকে এরপরে পার্থক্য হচ্ছে কি শো দ্যাট এটা সমান এটা শো করতে হবে। এখন দেখেন এই এটা মানে কি বোঝানো হচ্ছে কি x এর মান 0 থেকে বড় 2 এর সমান অথবা ছোট তাই না? x এর মান 0 থেকে বড় এই লাইনটা মানে এটা না x এর মান 0 থেকে বড় 0 থেকে বড় হলে 1 হয়ে যাবে। 2 এর সমান অথবা 2 থেকে ছোট 2 এর সমান আছে তার মানে 2 পর্যন্ত। x এর মান 1 থেকে 2 পর্যন্ত। যখন x এর মান 1 তখন 2 into 1 plus 8/56। যখন x এর মান 2 2 into 2 plus 8/56। এটা হচ্ছে কি আসছে যে কোশ্চেন এটা 2x plus 8/56। এইখানে x এর মান একবার 1 একবার 2 বসাবেন। বসে ক্যালকুলেশন করবেন। করার পরে আবার রাইট হ্যান্ড সাইডে বলছে কি f of 2 minus f of 0। f of 2 মানে এই যে এখানে f of x এর জায়গায় 2 বসান f of 2। f of 2 বসালে আসে 21/18 21/18।
f of 0, f of 0 মানে x এর মান যখন 0, x এর মান যখন 0 তখন f of x হচ্ছে 10/28, 10/28. So 21 by divide by 28 minus 10/28 মানে element by 20. শেষ অঙ্ক। এখন দেখেন আপনাদের এই অঙ্কে এটার সাথে এটা যোগ করেন, এটার সাথে এটা যোগ করেন, এটা। জি ম্যাম, বুঝতে পারছি। আরো কোনো কোশ্চেন? এইটা যোগ করাটা লাস্টে আমি পুরো অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। আবার রেকর্ডিং থেকে শুনে নিয়েন তানভীর। পুরো অঙ্কটা আবার বলতে গেলে অনেক টাইম নষ্ট হবে। এটা হ্যাঁ, p of x equal to এটা দেওয়া আছে 2x plus 8/56। এখানে ক্যালকুলেশন করলে x plus 4/28 হয়, 2 কমন নিয়ে ক্যালকুলেশন করলে। তারপর হচ্ছে কি প্রবাবিলিটি ফাংশন ডিস্ট্রিবিউশন এবং ডিস্ট্রিবিউশন ফাংশন বের করব। x এর মান আমরা জানি -3 -2 -1 0 1 2 3 লিখব। p of x, এই p of x এর এই জায়গাতে x plus 4 divided by 28, এখানে একবার x এর মান -3 বসাবেন, একবার -2 বসাবেন, একবার -1 0 1 2 3 বসাবেন। বসালে এই মানগুলো পাবেন আপনি, ঠিক আছে? এরপর হচ্ছে কি f of x বের করে কিভাবে, এখানে যেটা আছে সেটা বসে যাবে। এরপর এটা হচ্ছে এটার সাথে এটা যোগ হবে, কোনাকুনি দেখেন যোগ হবে। 1 নিচে 28 ঠিক আছে, 1 এর সাথে 2 যোগ করলে 3, 3 এর সাথে 3 যোগ করলে 6, 6 এর সাথে 4 যোগ করলে 10, 10 এর সাথে 5 15, 15 এর সাথে 6 21, 21 এর সাথে 7 28, এগুলো যোগ হয়ে বসবে। এরপর পার্টটুকু হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড p of 0 less than x less equal to 2। দ্যাট মিন্স এটা মানে বলা হচ্ছে 0 চাইতে বড়, 0 চাইতে বড় মানে 1, 1 থেকে শুরু হবে 2 পর্যন্ত, 2 ইকুয়াল আছে, দ্যাট মিন্স 2 পর্যন্ত। তাহলে p of x এর মান যখন 1 তখন কি এই যে 2x plus 8 divide by 56 না, এখানে একবার x এর মান 1, একবার 2 বসাবেন, একবার 1 বসান, একবার 2 বসান, 2 বসে ক্যালকুলেশন করেন, এটা পাবেন। এরপর রাইট সাইডে হচ্ছে f of 2 minus f of 0। এই যে এখান থেকে f of 2 এর মান বের করুন। f of 2 এর মান যখন x এর মান 2 তখন f of 2 21/28, 21/28। আর যখন হচ্ছে কি f of মান 0, x এর মান 0 তখন হচ্ছে 10/28, 10/28। তাহলে বিয়োগ করে দেখবেন এটার সাথে এটা মিলে যাবে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, এরপরের অঙ্কটাতে চলে যান। এরপরের অঙ্কটা হচ্ছে কি ইন্টিগ্রেশন দিয়ে অঙ্ক, কন্টিনিউয়াস প্রবাবিলিটি ফাংশন। প্রথমটা ছিল শুধু প্রবাবিলিটি ফাংশন ছিল, এরপরটা হচ্ছে কি কন্টিনিউয়াস প্রবাবিলিটি ফাংশন অথবা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনও বলা হয় কন্টিনিউয়াস ভেরিয়েবলের জন্য। এখন দেখেন এটারও কন্ডিশন গুলো হচ্ছে কি -∞ থেকে ইনফিনিটি f of x dx equal to 1। দ্যাট ইজ -∞ থেকে ইনফিনিটি বোঝানো হচ্ছে গিয়ে highest value of x, lowest value of x। ওকে, -∞ দেয়া থাকলেও যদি আপনার x এর ভ্যালু দেয়া থাকে ওই লোয়েস্ট ভ্যালু আর হাইয়েস্ট ভ্যালুটাই দিতে হবে। f of x dx equal to 1 হবে, এটা আবার যোগ করলে সবসময় 1 হবে। ডিস্ট্রিবিউশন ফাংশন f of x -∞ থেকে x, এটা সূত্রই হচ্ছে -∞ থেকে x। -∞ মানে হচ্ছে লোয়েস্ট ভ্যালু অফ x আর উপরে x হবে। আর এটা সূত্র হচ্ছে কি a থেকে b f of x, যদি x এর মান a চাইতে সমান অথবা বড় হয় a থেকে ইনফিনিটি, যেহেতু a থেকে বড়, কত বড় সেটা হচ্ছে কি লিমিটটা দেওয়া নাই, সেহেতু সেটা হচ্ছে কি হবে ইনফিনিটি। এখন আর দিচ্ছেন কেন এত তাড়াতাড়ি? ও আচ্ছা, ফোন অফ হয়ে যাবে জন্য।
দেখেন আর যখন হচ্ছে কি লেস দেন লেস ইকুয়াল তখন হচ্ছে কি মাইনাস ইনফিনিটি মানে লেস ইকুয়াল কত পর্যন্ত লেস ইকুয়াল সেখানে তো বলা নেই ওই জন্য হচ্ছে কি মাইনাস ইনফিনিটি থেকে এ পর্যন্ত ওকে এখন দেখেন আমাকে দেখেন the probability density function of a continuous variable x is given below f of x equal to k into x plus 1 যখন হচ্ছে গিয়ে x এর ভ্যালুটা দেওয়া আছে 0 থেকে 1 0 এর চাইতে বড় 1 এর চাইতে ছোট তখন হচ্ছে গিয়ে এই ফাংশনটা আর অন্য যে কোনো ফাংশনের ক্ষেত্রে সে 0 হয়ে যাচ্ছে একই অঙ্ক ফাইন্ড দ্য ভ্যালু অফ k বের করতে হবে ফাইন্ড ডিস্ট্রিবিউশন ফাংশন সো দ্যাট এটা সমানটা প্রুফ করতে হবে এখন যেহেতু এখানে k এর মান বের করতে হবে আমরা জানি we know that minus infinity থেকে infinity f of x dx equal to 1 ওই যে বলছিলাম মাইনাস ইনফিনিটি মানে লোয়েস্ট ভ্যালু অফ x লোয়েস্ট ভ্যালু অফ x কত 0 হাইয়েস্ট ভ্যালু অফ x কত 1 তাহলে এখানে নিচে মাইনাস ইনফিনিটি জায়গায় বসবে 0 আর ইনফিনিটি জায়গায় বসবে 1 বসলো বসার পরে দেখেন ইন্টিগ্রেশন করবেন k কনস্ট্যান্ট বসে যাবে x কে ইন্টিগ্রেশন করলে x² 2 প্লাস dx মানে 1 কে ইন্টিগ্রেশন করলে x থাকে তাহলে এখানে মান হচ্ছে কি আমার 1 0 1 এর মান বসিয়ে দিবেন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যেহেতু 0 সেহেতু এখানে বসালে 0 হয়ে যাবে কিন্তু আপার লিমিট 1 1 বসাই দেন হাফ হবে প্লাস 1 হবে হাফ প্লাস 1 3/2 1/3/2 হয়ে যাবে তাহলে k এর মান হচ্ছে 2/3 এটা ভগ্নাংশ আকারে থাকলে এটা উল্টাই দিলে 2/3 হয়ে যায় ওকে বুঝছেন এটা k এর মান এটা বুঝছেন কিনা একটু বলেন না বুঝলে আমি আমার রিপিট করতেছি আমি বুঝিনি আবার বুঝাই দেন আচ্ছা দেখেন এটা তো বুঝছেন সূত্র তো এটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি f of x dx ঠিক আছে ওখানে বলা হয়েছিল যে মাইনাস এই যে দেখেন এখানে বলা হয়েছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি দ্যাট ইজ হচ্ছে লোয়েস্ট ভ্যালু অফ x হাইয়েস্ট ভ্যালু অফ x তাহলে এই অঙ্কটাতে লোয়েস্ট ভ্যালু অফ x কত 0 না 0 না এটা 0 হাইয়েস্ট ভ্যালু কত 1 এটা হাইয়েস্ট ভ্যালু 1 0 থেকে 1 আর এই ফাংশনটা যেটা আছে সেটা বসায় দিবেন এটা ইকুয়াল টু 1 হইতে হবে 1 হবে তাহলে ইন্টিগ্রেশন করলে k বসে যাবে x কে ইন্টিগ্রেশন করলে x²/2 1 dx কে ইন্টিগ্রেশন করলে x আমরা যখন ইন্টিগ্রেশন করি তখন থার্ড ব্র্যাকেটে এগুলো লিখে দিই 1 0 এখন এই 1 এর মান বসিয়ে দেন এখানে x এর জায়গায় 1²/2 মানে 1/2 প্লাস 1 আর মাইনাস 0 বসালে তো পুরোটাই 0 হয়ে যাবে এর জন্য বসানোর দরকার নেই ইকুয়াল টু 1 তো এখান থেকে 1 হাফ প্লাস 1 মানে 3/2 তো এখানে 3/2 গুণ আকার আছে এটা যদি এই পাশে নিয়ে যান ভাগ হয়ে যাবে নিচে ভাগ আকারে আসে মানে 2/3 এটা আর কোনো প্রবলেম ওকে প্রবলেম যেহেতু না আমি পরের পার্টে চলে যাচ্ছি বি নাম্বার হচ্ছে ফাইন্ড ডিস্ট্রিবিউশন ফাংশন মানে f of x বের করতে হবে f of x ডিস্ট্রিবিউশন ফাংশনের সূত্র দেখেন দুই নাম্বারটা সূত্র দেওয়া আছে ডিস্ট্রিবিউশন ফাংশনের সূত্র হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে x মাইনাস ইনফিনিটি মানে লোয়েস্ট ভ্যালু অফ x দেখেন ডিস্ট্রিবিউশন ফাংশন মাইনাস ইনফিনিটি থেকে x f of x dx মাইনাস ইনফিনিটি লোয়েস্ট ভ্যালু কত x এর লোয়েস্ট ভ্যালু 0 it is 0 0 বসাই দিবেন x এখানে উপরে x থাকবে উপরে চেঞ্জ হবে না k into x plus 1 so এখান থেকে k কনস্ট্যান্ট x²/2 plus x 0 x এর মান x এর জায়গায় x এর মান বসাই দিলে এটাই আসবে k এর মানটা বসাই দিবেন 2/3 আমরা k এর মান জানি 2 কাটা গেলে হচ্ছে গিয়ে x² + 2x / 3 তার মানে ডিস্ট্রিবিউশন ফাংশন পাবেন x² + 2x/3 ওকে এরপরের পার্টটুকু দেখেন শো দ্যাট f of 1 minus f of 0 equal to px greater than 0 তাহলে f এর মান পাইছেন এইটা তাহলে f of 1 হবে কি এই কোশ্চেনটাতে 1 x এর মান 1 বসাই দেন 1² + 2 * 1 / 3 3/3 = 1 0 বসাই দেন 0 বসাই দিলে উপরে 0 হয়ে যাবে সেহেতু 0 আসবে তার মানে লেফট সাইডে f of 1 minus f of 0 এর মান আসছে 1 রাইট সাইডে হচ্ছে গিয়ে দেখেন p of x greater than 0 x greater than 0 মানে হচ্ছে কি 0 চাইতে বড় দ্যাট মিন্স 0 থেকে ইনফিনিটি এখন আমার তো ইনফিনিটি পর্যন্ত মান নেওয়ার দরকার নাই যেহেতু আমার হাইয়েস্ট ভ্যালু পর্যন্ত আসছে কত 0 থেকে 1 তাহলে এটা হয়ে যাবে ইনফিনিটির জায়গায় হয়ে যাবে 1 k into x plus 1
কে x স্কয়ার বাই 2 প্লাস x 10 একই ইন্টিগ্রেশন 2/k এর মান বসাই দেন এখান থেকে ক্যালকুলেশন করলে 3/2 আসে কাটাকাটি করেন 1 আসে তাহলে দেখেন আমার এই 1 ওম মিক্সে 1 ওম মিক্সে দ্যাট মিন্স লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড শেষ তারপর দেখেন কোনো কোশ্চেন আসছে কিনা আর কোনো কোশ্চেন আছে এটাতে কোশ্চেন নাই আচ্ছা ওকে তাহলে তো ভালো বুঝে গেছি এটা দিয়ে শেষ আপনাদের প্রবাবিলিটি এরপর হচ্ছে গিয়ে পরের টপিক আমাদের হচ্ছে কি কমপ্লেক্স থেকে আসবে ঠিক আছে কমপ্লেক্স থেকে আমরা আসবো আর এই শীটটা হচ্ছে গিয়ে আমি আপনাদের ওই যে গাড়িতে হচ্ছে গিয়ে মেইল করে দিচ্ছি ওকে ঠিক আছে পর্যন্ত এখন হচ্ছে আপনাদের আইডিটা কি চ্যানেলে দেব আইডিটা এখানে দিয়ে দেন হ্যাঁ বলো Are you all my personal dreams? হ্যাঁ তানভীর কারেকশন হয়ে গেছে তো এটা আপনি তো কারেকশন করে দিলেন